গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে কি নিয়ে কথা বলতে এলাম। আজকে এসছি আমাদের আমার খুব প্রিয় একজন মানুষ ছিল, সে হচ্ছে কণিকা। ছিল না, আছে, থাকবে। কারণ দেখো, সে তো ছোট, ভুল সে করতেই পারে, কিন্তু তাই বলে আমি বড় হয়ে তাকে ক্ষমা করে দেবো না এরকমও কোনো ব্যাপার নেই। কারণ ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম, তাই না? তো যাই হোক, ভুল বোঝাবুঝি মানুষ মাত্রই হয়, আবার ভুল বোঝাবুঝিটা নিজেরাই মীমাংসা করে নিতে হয়, তাই না? তো চলো যাই হোক, আমি আমার দিক থেকে কোনো রকম রাগ কারোর সাথে বেশিক্ষণ পুষে রাখতে পারি না। সে যেই হোক, সে যত বড় শত্রুই হোক না কেন, আমার মুখ দেখাও পাপ মনে করে যদি কেউ, তাহলেও তাকে আমি ক্ষমা করে দিই। যে ঠিক আছে, হতেই পারে ভুল বোঝাবুঝি, ভাই বোন, মামা মাসি পিসি কাকা মা বাবা সবার সাথেই তো মানুষের ভুল বোঝাবুঝি হয়, তাই না? আবার সেটা ঠিকও করে নেওয়া যায় যদি মনুষ্যত্ব থাকে তার মধ্যে। তো চলো, যেটা বলা সেটা বলতেই আসি। আজকে সকালবেলা ওর একটা ভিডিও দেখলাম, সত্যি বলছি মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ভীষণই খারাপ হয়ে গেল। যে সে বাড়িটা ছেড়ে দিচ্ছে, এত কষ্ট করে তৈরি করা বাড়ি, সেই বাড়িটাকে সে ছেড়ে দেবে, ভাবতেও কেমন যেন একটা লাগছে না? তিল তিল করে ইট, তিল তিল করে কাঠ, তিল তিল করে সিমেন্ট বালি, তারপর পুরনো দরজা, পুরনো জানলা, পুরনো সমস্ত কিছু টানা হেঁচড়া করে নেওয়া, তারপর তার শ্বশুরমশাইয়ের রক্ত জল করে ওই বাড়িটা তৈরি করা, সবটাই তো আমরা চোখের সামনে দেখেছি, তাই না? তো যখন দেখতাম যে ওরা ওই ভাঙা ঘরটার মধ্যে আছে, ওপর থেকে টপটপ করে জল পড়তো, তখনও যেরকম কষ্ট লাগতো, তেমন আজও সেই রকমই কষ্ট লাগছে যে এত কষ্ট করে এই বাড়িটা তৈরি করলো, সেই বাড়িটা মেয়েটা ভোগ করতে পারছে না। কেন পারছে না? কিছু মানুষরূপী শয়তানের জন্য। সত্যি কথা, এই টাইটেলটা কালকে যখন আমি দেখেছিলাম, তখন আমি ভাবছি যে ও কাদেরকে এই কথাগুলো বোঝাতে চেয়েছে। বিশ্বাস করো, তখন থেকেই আমার মনে হয়েছে নিশ্চয়ই বাড়িরই আত্মীয় স্বজনকে বলছে, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা পাড়ার লোক এরা কেউ ওর সাথে থাকতে খেতে পড়তে যাবে না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে যারা তার সাথে সবসময় দিনরাত্রির ওঠা বসা করে, ও তাদেরকেই মেনশন করেছে। তো আজকে সেটা পরিষ্কার হলো। কালকে বলেই ছিল যে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিছু কথা আমার বলার আছে। তো খুবই ভালো লাগলো কথাগুলো শুনে, যে ও নিজের মেয়েকে ঠিক জায়গায় ঠিক মতো করে মানুষ করতে চায়। আমার খুব ভালো লেগেছে এই কথাটা, তার জন্য আমি আজকে আবার ভিডিওটা করলাম। আমি কিন্তু ওদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, করতাম না। কারণ দেখো, অশান্তি চলছিল, ভিডিওতে দেখেছি, কয়েকটা ভিডিও করেছি, তারপর তাকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা আমার ছিল না কোনোদিনই। তো আমি কখনো কাউকে নিয়ে সেটা করিও না। তো যাই হোক, আজকে সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে ও ওর মেয়ের জন্য এই বাড়িটা ছেড়ে দেবে, যেখানে ওর মেয়েটার ঠিক মতন পড়াশোনা, মানসিক শান্তি কোনোটাই হচ্ছে না। সত্যি করে একটা বাচ্চা মেয়ে বাড়িতে যদি দিনরাত দেখে যে মার সাথে ঝগড়া হচ্ছে, মা ঝগড়া করছে, মা জিনিসপত্র টেনে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মা গরম জল পড়ে মানে হাতে ফোসকা পড়ে যাচ্ছে, এইসব যদি দিনরাত্রির দেখে, তার মধ্যে নানান রকম কথাবার্তা, এগুলো যদি শোনে, মানসিক অশান্তি তো হবেই হবে, তাই না? ও তো একটা 6-7 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে। তো এখন বাচ্চারা অনেক বেশি মানে অ্যাডভান্স, সরি, অনেক বেশি অ্যাডভান্স, তারা অনেক কিছু আমাদের আগে আগে বুঝে যায়। তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বুঝতে পারছে যে বাড়িতে একটা অশান্তি চলছে, মা বাবা কেউ শান্তিতে নেই, ঠাম্মি, তারপরে হচ্ছে গিয়ে পিসি, সবাই মিলে একটা অশান্তি চলছে। ও কিন্তু সেটা চোখের ওপর দেখছে এবং বুঝতেও পারছে। তো সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা ভালো পরিবেশে সুস্থ স্বাভাবিকভাবে মেয়েকে মানুষ করার জন্য ও এই বাড়িটা ছেড়ে দিতে চায়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাড়ি ছেড়ে দিয়ে ভাড়া বাড়িতে, ভাড়া ফ্ল্যাটে যাচ্ছ, সেটা তোমার সিদ্ধান্ত, অবশ্যই সেটাকে রেসপেক্ট করব। কিন্তু এই যে বাড়িটা তুমি এত কষ্ট করে তৈরি করলে, তো এই বাড়িটার থেকে তুমি কি কোনো রকম টাকা পয়সা পাচ্ছ? কেউ কি দিচ্ছে? কি জানি, কিছুই জানি না, সেটা তুমি খোলসা করে বলনি যে এই বাড়িটার ভাগাভাগি ব্যাপার, বা এই বাড়িটা বিক্রি করার সংক্রান্ত কোনো ব্যাপার, বা এই বাড়িতে তোমার শাশুড়ি মাই থাকবে, যেহেতু ওনার জমিটার উপরেই বাড়ি, তো মিউনিসিপ্যালিটি থেকে মানে সরকারি বাড়ি, তো তার উপরে তুমি দোতলা করেছিলে। তো সেই সরকারি জমিটাও, মানে এই যে জমিটা, সেই জমিটাও কিন্তু তোমার শ্বশুরমশাইয়ের, শাশুড়ি মার কেনা, আর বাড়িটা তার উপরে তুমি করেছিলে, সরকারি বাড়ির ওপরে তুমি ঘর করেছিলে। তো সেখান থেকে তুমি কি কিছু টাকা পয়সা বা তোমার কোনো মানে ভাগ, এটা কি তুমি পাচ্ছ? সেই কথাগুলো কিন্তু তুমি ক্লিয়ার করোনি। তো যাই হোক, সেটা তোমাদের পরিবারের ব্যাপার, নিশ্চয়ই তুমি পরে বলবে, যেহেতু আমাদেরকে নিয়েই তোমার চলতে হয়, কারণ দর্শকরাই তোমার কাছে সব, দর্শকদের কাছেই সব কিছু শেয়ার করছো। তো যে ফ্ল্যাটটা দেখতে গেছিলে, সেই ফ্ল্যাটটার মেনটেনেন্স 2,500 টাকা, শুনে আমি অবাক হয়ে গেলাম। আমিও ফ্ল্যাটে থাকি, আমাদের ফ্ল্যাটে 700 টাকা মেনটেনেন্স, কিন্তু লিফট টিফট এই সুবিধাগুলো না থাকতেও 700 টাকা। তো নিশ্চয়ই ওই ফ্ল্যাটটা আরও অত্যাধুনিক সব মানে সুবিধাযুক্ত ওই ফ্ল্যাট, লিফট আছে, সব কিছু আছে।
তো লিফট থাকা অবশ্যই দরকার, কারণ আমাদের ভীষণ অসুবিধা হয় 5 তলা থেকে 72টা সিঁড়ি নামা ওঠা করতে, সত্যি আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু তুমি একটা লিফটওয়ালায় নিও, কারণ আমাদের উজ্জ্বলকে নামানো ওঠানোরও তো একটা ব্যাপার আছে, তাই না? তো অনেকেই হয়তো ভাববে তোমাকে এত অপমান করেছে তারপরেও তুমি ওদেরকে নিয়ে ভিডিও করছো। ওইটাই হচ্ছে, আমি ওই যে বললাম, আমি আমার মতো যেটা দেখলাম ভিডিওতে সেটা দেখে কষ্ট লাগলো, সেইটার জন্য আমি এই ভিডিওটা করছি। মনের কষ্ট তো মনে অবশ্যই থাকবে, তাই না? তো যেহেতু ক্রিয়েটার একজন, যেটা দেখছি সেটা নিয়ে ভিডিও করি সেই হিসাবে বললাম, কিন্তু তারপরেও মনের দুঃখটা কিন্তু সহজে আমার মেটে না, থাকে গো, মনে অনেক কিছুই থেকে যায় যেগুলো সবসময় সবার সামনে বলা যায় না। তো যাই হোক, সেটা পরের কথা। তো এবার আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে তুমি যে ফ্ল্যাট নিতে গেছো, ভাড়াতেই নেবে, তাহলে নতুন ফ্ল্যাটগুলো দেখাচ্ছিলে কেন? ফ্ল্যাটই যদি তুমি নেবে তাহলে পুরনো ফ্ল্যাটই তুমি দেখতে, যেখানে তৈরি করা সমস্ত কিছু। এই যে ফ্ল্যাটগুলো তুমি দেখিয়েছো সেগুলো তো তৈরি করা ফ্ল্যাট, তৈরি হচ্ছে, এখনো দরজা জানলা লাগানো হয়নি, এখনো কোনো কিছু হয়নি, সেই ফ্ল্যাটগুলো তুমি দেখতে গেলে কেন? যদি রেন্টেই যাবে তাহলে তুমি তো একটা ইউজ ফ্ল্যাটই নেবে বা নতুন ফ্ল্যাটই নেবে, যে ফ্ল্যাটটা পুরোটা তৈরি। এই ফ্ল্যাটগুলো তো পুরো রীতিমতো এখনো পর্যন্ত তৈরি হচ্ছে, কিচ্ছু কমপ্লিট হয়নি, শুধু কাঠামোটা তৈরি হয়েছে, ভেতরে দরজা জানলা লাগানো কিচ্ছু হয়নি, ইলেকট্রিকের কাজ কিছুই হয়নি। তো সেখানে দাঁড়িয়ে তুমি এরকম ফ্ল্যাট দেখছো কেন? তুমি তো অন্যরকম ফ্ল্যাট দেখার কথা না? ফ্ল্যাট বাড়ি ভাড়া নিতে গেলে সব কিছু তৈরি, জানলা দরজা লাইট জল সমস্ত কিছু রেডিমেড একদম একটা ফ্ল্যাট মানুষ ভাড়া দেয়। তো তুমি দেখতে গেছো যেটা, সেগুলো হচ্ছে সমস্ত কিছুই তৈরি হচ্ছে। আর এই তৈরিটার মানে যতটা হয়েছে সেখানে কিন্তু নিজের ইচ্ছা মতনও কিছু কিছু জিনিস করিয়ে নেওয়া যায়, যেমন বাথরুমের কাজ, রান্নাঘরের কিছু কাজ, টাইলস নিজের ইচ্ছা মতন বসানো যায়। তুমি যে ফ্ল্যাটগুলো দেখতে গেছো সেই পরিস্থিতিতে কিন্তু এগুলোই মনে হচ্ছে যে তুমি একটা ফ্ল্যাট কেনার জন্য গেছো। কখনোই ওই ফ্ল্যাটগুলো দেখে মনে হচ্ছে না যে তুমি ফ্ল্যাট ভাড়া নিতে গেছো, কারণ ভাড়া নিতে গেলে কেউ ওরকম ফ্ল্যাট দেখে না, তাই না? কারণ পুরো তৈরি করা ফ্ল্যাট দেখে। তুমি যেটা দেখছো সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, সেটা এখনো তোমার তৈরি হচ্ছে, সেই ফ্ল্যাট তুমি দেখতে গেছো। তো তুমি বলছো তুমি ভাড়া নেবে, অথচ দেখছো তুমি ওরকম ফ্ল্যাট। তো যাই হোক, আমি তো ফ্ল্যাটে থাকি, ওই জন্য বুঝতে পারি ব্যাপারটা। তো চলো দেখো তুমি তুমি কিরমভাবে থাকবে সেটা মানে তোমার ব্যাপার। তবে ফ্ল্যাট ভাড়া নেওয়াটাও কিন্তু লস, কারণ কি বলতো, তোমাকে একটা অ্যাডভান্স তো দিতেই হবে, 2-3 মাসের অ্যাডভান্স, তারপর প্রত্যেক মাসে একটা করে টাকা গুনতেই হবে। তো যেখানেই যাও একটা মেনটেনেন্স তোমাকে দিতেই হবে। তো সেখান থেকে বলবো যে আরও কিছু মাস, আরও একটা দুটো বছর যদি কষ্ট করে মুখ চেপেও তুমি এখানে থেকে টাকাটাকে জোগাড় করে একটা ছোট ফ্ল্যাট কিনে নিতে পারো, আমার মনে হয় মানে পুরনো ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটও পাওয়া যায়, পুরো রং টং করে নিয়ে নিজের ইচ্ছা মতো একটু ঠিকঠাক করিয়ে নিয়েও কিন্তু অনেক কমের মধ্যে তুমি একটা সুন্দর ফ্ল্যাট কিনতে পারো। যেমন আমার ফ্ল্যাটেরই ফ্ল্যাট বিক্রি হচ্ছে, সেখানে মাত্র 16-17 লাখে সুন্দর দুটো ঘর, রান্নাঘর। আমার ফ্ল্যাটটা যেরকম তুমি দেখেছো ঠিক সেরকমই একটা ফ্ল্যাট, সেম ফ্ল্যাট একটা বিক্রিও আছে, সেটা ওই 16-17 মধ্যে নতুন, মানে পুরো একদম তৈরি করা ফ্ল্যাট তুমি পাবে। তার মধ্যে ঘরের কাজ করাও আছে, অনেক ফার্নিচার মানে কাঠের কাজ ফাজ করানো আছে, এরকমও আছে। তো আমার মনে হয় যে তুমি কষ্ট করে আরেকটু টাকা পয়সা জমিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনে নাও, তাহলে আর এই কষ্টগুলো তোমাকে করতে হবে না। কারণ একটা 2,500 টাকা তোমার মেনটেনেন্স দেওয়া সত্যি করেই কষ্টকর ব্যাপার, প্রতিটা মানুষের কাছেই কষ্টকর ব্যাপার। যাদের প্রচুর আছে 2,500 টাকা কোনো ব্যাপার না, তারা হয়তো থাকতে পারে, কিন্তু তোমার যে কষ্ট করে রোজগার, সেখানে 2,500 টাকা মেনটেনেন্স সত্যি অনেকটাই। তো আমাদের ফ্ল্যাটে মেনটেনেন্স হচ্ছে মাত্র 700 টাকা। তো যাই হোক, সেরকমই তুমি কোনো ফ্ল্যাট খোঁজো, শ্যামনগরের দিকেই খোঁজো, যেখানে থাকলে তোমার সুবিধা হবে, মেয়ের স্কুল টুলগুলো হয়তো কাছে হতে পারে। তো সেখানে তুমি দেখবে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট সুন্দর কিন্তু বিক্রি হয়। তো তুমি সেইগুলো দেখার চেষ্টা করো, একদম নিজের নামে সুন্দর করে কিনে, লিফট আছে এরকম দেখে সুন্দর করে কিনে তুমি সেই ফ্ল্যাটে যাওয়ার ব্যবস্থা করো। আরও 1 বছর ওয়েট করো না, কষ্ট করে। মেয়েটা তো একটু ছোট, খুব একটা বড় হয়ে যায়নি, তো সেখানে তুমি কিছু টাকা পয়সা জমিয়ে নাও, তারপরে এই বাড়িটার একটা মীমাংসা করো, কারণ এই বাড়িটার পেছনে তুমি তো প্রচুর টাকা খরচ করেছো। তো বিক্রি বা ভাগ বাটোয়ারা করে যদি তোমার কাছে কিছু টাকা পয়সা আসে, তো সেই টাকাটা দিয়েও তো তুমি ফ্ল্যাটের কিছু সুবিধা হবে তোমার, তাই না? দেখো, আমি আমার মতো করে জ্ঞান দিলাম, তুমি তো আবার নিজের মতটাকেই বেশি প্রাধান্য দাও, তুমি সেইখান থেকে দাঁড়িয়ে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিন্তু এগুলো আমরা যেহেতু তোমাকে ভালোবাসি, সেই হেতু তোমাকে কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম, যে একটা ফ্ল্যাট কিনলেই বা ভাড়া নিলেই হলো না, সেটাকে মেনটেন করাটাও কিন্তু বিশাল ব্যাপার।
তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে এটুকুনি বলবো যে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কমের মধ্যে সুন্দর সুন্দর ফ্ল্যাট পাওয়া যায়, ব্যালকনি ফ্যালকনি সমেত সুন্দর ফ্ল্যাট পাওয়া যায়। তুমি লিফট থাকা ফ্ল্যাট নেবে সবসময়ের জন্য, কারণ আমি যে কষ্টটা ভোগ করছি আমি চাই না আর কেউ এই কষ্টটা ভোগ করুক। তো উজ্জ্বলকে তো আর নামা ওঠা করতে হয় না, করতে হয় তোমাকে। তো লিফট ছাড়া ফ্ল্যাটও যদি কমের মধ্যে পাও তাহলেও তোমার অন্তত কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, যখন নেবে তখন লিফটওয়ালা ফ্ল্যাটই নিও। তো মেয়েরও ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট তৈরি হয়ে থাকবে, তোমাদের অবর্তমানে মেয়েটাও যাতে একটা মাথার ওপর ছাদ থাকে তার নিজস্ব, এটাও একটা বড় দরকার। আর সুস্থ স্বাভাবিক পরিবেশে মেয়েটা বড় হবে, এটা আমার খুব ভালো লাগলো। বিশ্বাস করো, এটা আমার খুব ভালো লাগলো। অশান্তির থেকে দূরে থাকা ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এটা আমি সব সময় বলি। যে আমি বাবা শান্তিতে থাকবো, মুড়ি খাই, জল খাই, নুন খাই, ভাত খাই, নিজের মতো করে শান্তিতে থাকো। অশান্তি করে রোজ মাংস ভাত বিরিয়ানি খাওয়ার দরকার নেই। যে ভাত খেতে গেলে চোখ দিয়ে জল পড়বে সে ভাত খাওয়ার দরকার নেই, আমি অন্তত এটা মনে করি। তো সেদিক থেকে তাকিয়ে এটুকুনি বলবো যে ডিসিশনটা খুব ভালো হয়েছে, কারণ মেয়ের ভবিষ্যতের জন্য তুমি যে অন্যরকমভাবে থাকতে চাইছো, একা স্বামীকে নিয়ে আর মেয়েকে নিয়ে থাকতে চাইছো, এই দিক থেকে আমি বলবো খুব ভালো ডিসিশন নিয়েছো। রোজ রোজ অশান্তি করার থেকে আলাদা থাকা অনেক ভালো। তো চলো, এটুকুনি বলার ছিল। আমি এই ডিসিশনটাকে একদম সমর্থন করি যে সত্যি করেই একা থাকো, ভালো থাকবে। তো চলো, এটাই বলার ছিল। টাটা।